শুক্রবার দোলযাত্রা উপলক্ষে সেজে উঠল লেক কালীবাড়ি। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় পুজো। দোল উৎসব পালন হচ্ছে লেক কালীবাড়িতেও। আমরা দেখতেই পাচ্ছি লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে একেবারে ভোগ প্রসাদ সবকিছু সাজিয়ে পুজোয় বসা হয়েছে। আমাদের এখানে প্রতিষ্ঠিত মন্দির লেক কালীবাড়ি 1949 সালে আমাদের পরমারাধ্য পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেব হরিপদ চক্রবর্তী এই মন্দির যেদিনকে স্থাপনা করেছিলেন, সেদিন থেকে কিন্তু সব পুজোর আয়োজনও কিন্তু তিনি এখানে করেছিলেন এবং সেইগুলো খুব ছোট আকারে। দিনে দিনে যত মানুষের ভিড় বাড়ছে, এগুলোকে আস্তে আস্তে আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করছি। সেরকম দোল পূর্ণিমাকেও আমরা এইভাবে পালন করা হয় এই লেক কালীবাড়িতে। ফাল্গুনী তিথি পূর্ণিমা তিথির অপর নাম হচ্ছে এই দোল পূর্ণিমা। এই তিথিতে সমস্ত ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালন করা হয়, এটা সবাই জানে। একটি প্রচলিত মত অনুযায়ী হিরণ্যকশিপুর বোন হরিকা বা হোলিকা এর কাছে অগ্নিরোধক একটা দেবদত্ত একটি বস্ত্র ছিল। বিষ্ণু ভক্ত ভাইপো প্রহ্লাদকে মারার জন্য তিনি সেই বস্ত্র কি করেছিলেন না, শরীরে সুরক্ষিত করে একটা কাঠ ও বাঁশের তৈরি ঘরে প্রহ্লাদকে নিয়ে বসেছিলেন এবং সেই ঘরে আগুন লাগানো হয়। কিন্তু ভগবান বিষ্ণুর এক বিশেষ কৃপায় সেই বস্ত্র প্রহ্লাদের শরীরে ঢেকে দেয় এবং হোলিকাই পুড়ে মরে। এবং যেই দিন হোলিকা পুড়ে মরে, এই দিনকেই সেই আনন্দে বিষ্ণু ভক্তরা দোলযাত্রা শুরু করে। তাই দোলযাত্রার আগের দিন অর্থাৎ গতকাল এখানেতে হোলিকা দহন বা মেরা পোড়া করা হয়েছিল এবং দোল মণ্ডপের পূর্ব দিকে, এখানে যেখানে মণ্ডপও করা হয়েছিল তার পূর্ব দিকে একটা মানে মেস বা অনেক সময় আসল মেস বা পিঠে বা ক্ষীরের তৈরি মেস রেখে নারায়ণ পুজো করে সেই ঘরে আগুন লাগানো শাস্ত্রীয় বিধি আছে। এবং গতকাল রাত্রে এই জিনিসটা যখন হয়েছিল, তখন কি হয়েছিল আমরা দেখেছি, অনেক ভক্তজনেরা আখের নিয়ে আখের এক একটা আখ নিয়ে এবং তাতে পাতা ছিল, সেই পাতা নিয়ে সেই দহনের মধ্যে দিচ্ছে এবং তাতে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে দহনের পরেতে তারা সেই দহনের পরেতে যে ছাই থাকছে সেই ছাইটা সযত্নে নিয়ে যাচ্ছে, তিলক কাটছে এবং ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যাতে পরিবারের শান্তি হয়, পরিবার সুরক্ষিত থাকে। আবার আর এক মতে রাজা কংস কৃষ্ণকে মারার জন্য পুতনাকে পাঠালে শিশু কৃষ্ণ তাকে হত্যা করে। আনন্দিত গোকুলবাসী দোলযাত্রা উৎসব তখন শুরু করে। মেরা পোড়া নাকি পুতনার শরীর দহনের রূপান্তর। মতান্তরে দুঃখময় শীতের শেষে সূর্যের উত্তরায়ণ এবং উত্তর যাত্রার শুভ সংবাদ আনে এই দোল পূর্ণিমা। বহুবর্ণ শোভা ধারণ করে এই দোল পূর্ণিমার সময়। মানুষও মেতে ওঠে নানা রঙে এবং সেই আনন্দে দেখা যায় যে আর এক উৎসব পালিত হয়। সেটা কি না, উৎসবটা হচ্ছে রাধিকা ও শ্রীকৃষ্ণকে দোলানো হয়, তার নামও আবার দোলযাত্রা। দোলের দিনে অনুষ্ঠিত হয় রাধা ও শ্রীকৃষ্ণের দোল লীলা এবং ফাঁক খেলা। মতান্তরে দোল পূর্ণিমা শিবের শ্রীপঞ্চমীতে বসন্তদেব বা মদন দাহনের 40 দিনের মাথায় তার স্মরণও এটা পালন করা হয়। আবার দোল পূর্ণিমার পূর্ণ তিথিতেই নবদ্বীপে জন্ম নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এই দিনটি তাই প্রতি বাঙালি হিন্দুর কাছে পালিত হয় শ্রী চৈতন্যের জন্মোৎসব। লেক কালীবাড়িতে পূর্ণ মর্যাদায় এই দোলযাত্রা এবং এই শ্রী চৈতন্যের জন্মোৎসব আমাদের এবং সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে পুজো দিয়ে এবং চৈতন্য দেবকে আরাধনা করে আমাদের এখানে করা হচ্ছে। এখানে কতগুলো কথা আছে যেটা বিশেষভাবে না বললেই নয়। যেমন আজকের মনে করুন, আজকের দিনেতে 64 দেবীর দর্শনে কাশিতে যাওয়ার একটা রীতি আছে। আর কি হয়
না যে বিভিন্ন রকম ফাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাগের মধ্যে একটা তারতম্য আছে। যেমন হলুদ রঙের যে ফাগ সেটা প্রতিনিধিত্ব করে কিসের, না গরুর। নীল রঙের ফাগ শনি গ্রহের প্রতিনিধিত্ব করছে। সবুজ রঙের ফাগ বুধের প্রতিনিধিত্ব করছে। আবার লাল রঙের ফাগ মঙ্গলের প্রতিনিধিত্ব করছে। হোলিকা দহন যে গতকাল হলো, এবং সেইখান থেকে দেখা যায় যে এই হোলিকার দিকে 5 পাক মানুষে প্রদক্ষিণ করছে এবং তার মধ্যে মাখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মাখন দেওয়া হচ্ছে কারণ কি, না সেইখানেতে তাদের পূর্ণ আসক্তি যাতে এসে যায়, তাদের পূর্ণাহুতা যাকে বলে, সেই পূর্ণাহুতার জন্য করা হয়। এবং এর থেকে এই ফাল্গুনের আবার এই পূর্ণিমার দিনকে উপবাস করে অনেকে কিন্তু এতে অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করে। এই দিনটাতে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেয়েছিলেন এবং হোলিকা দহন হয়েছিল। এর পরেতে মানুষ ভীষণ উল্লাসে ফেটে পড়ে এবং যেহেতু এই ইয়েতে হোলিকা দহনের পরেতে যে আগুন এবং তার যে ছাই সেইটা তারা কপালে ঠেকিয়ে নিয়ে এবং সবাইকার জন্য নিয়ে গিয়ে ধরছে, বাড়িতে রাখা হচ্ছে এবং এইভাবে গতকাল পালন করা হয়েছে। আজ দোলেরও এইভাবে করা হচ্ছে। এই দোলের আর একটা বিশেষত্ব হচ্ছে এই সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। এই সেই রোগের প্রকোপ থেকে নিজেকে এবং প্রত্যেকে বাঁচানোর জন্য এইগুলোকে যাতে কম এই রোগের মানে প্রাদুর্ভাব হয় সেই চেষ্টাও কিন্তু এর একটা কিন্তু অঙ্গ। তাই আজ লেক কালীবাড়িতে আমরা বিভিন্নভাবে এই দোল পালন করছি এবং তার মধ্যে আরো কথা আছে, যদি বিশেষভাবে বলতে হয়, যাদের রাশি অনুযায়ী আবার অনেকে এই কি বলে ফাগ ব্যবহার করা উচিত। যেমন দেখা যায় যে মীন রাশিতে লাল রঙের ফাগ ব্যবহার করতে হয়, কুম্ভ রাশিতে সাদা রঙের ব্যবহার করতে হয়, মকর রাশিতে পেস্তা সবুজ রঙের ফাগ ব্যবহার করা হয়, ধনু রাশিতে কমলা রং, বৃশ্চিক রাশিতে সাদা রং, তুলা রাশিতে সবুজ রং এবং কন্যা রাশিতে সাদা রং এবং সিংহ রাশিতে লাল রং এবং কর্কট রাশিতে জেফরন রংটা ব্যবহার করা হয়। মিথুন রাশিতে নীল রং, বিশু রাশিতে আকাশী রং এবং মেষ রাশিতে হলুদ রঙও ব্যবহার করা প্রচলিত আছে। যাদের এই সম্বন্ধে, এই রাশি সম্বন্ধে জ্ঞান আছে বা যারা মনে করেন, তারা সেই রঙের ফাগ এই আজকের দিনে অন্যকে দেন এবং নিজেরাও রাখে, তাতে রোগের প্রাদুর্ভাবটা কমানোর জন্য এবং পরস্পর আলিঙ্গনের মাধ্যমে একটা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ার জন্য এই দোলযাত্রা হচ্ছে আসল উদ্দেশ্য। আমরা পুরোটাই শুনলাম, মানে দোলযাত্রার ইতিহাস, পুরাণ সবটাই। আর একটা শুধু আপনার থেকে জানার আছে যে যেহেতু প্রচুর উৎসব তো পালন করা হয় লেক কালীবাড়িতে, দোল উৎসবের যে আপনাদের পুজো, সেক্ষেত্রে কি বাড়তি কিছু, মানে ফাগ তো আমরা দেখতে পাচ্ছি, বাড়তি কোনো ব্যবস্থা বা বাড়তি কোনো মূর্তি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মঠ এবং মূর্তি এবং তার সাথে সাথে বাতাসা এবং সিন্নিরও ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু স্বয়ং জগন্নাথ আমাদের এখানে প্রতিষ্ঠিত রয়েছেন। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে নকুলদানা থেকে আরম্ভ করে বিভিন্ন বাতাসা, সাদা এবং লাল বাতাসা প্রত্যেকটা। আর সব থেকে বড় আজকের আকর্ষণ সেটা হচ্ছে ঘি পোয়া। আজকের দিনে ঘি পোয়া মানুষ বিশেষভাবে আকর্ষণ, বিভিন্ন দোকানে দেখা যায় যে ঘি পোয়ার জন্য বিরাট লাইন। সে ঘি পোয়াও আজকে স্বয়ং জগন্নাথ দেব এবং করুণাময়ী মা রাজ রাজেশ্বরীর দেশে রয়েছেন, তাকে সাজানোর এবং তাকে ভোগ নিবেদনের পরেতেই আজকে আমাদের দোল উৎসবের মূল পর্ব শুরু হলো। কালী পুজোর পাশাপাশি মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোরও ব্যবস্থা করা হয় পূর্ণিমা তিথিতে। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, ভক্তি আবেগে মেতে ওঠেন সকলে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।